বিদেশের মাটিতে থেকে অনেকে এই আমের স্বাদ নিতেছেন। ফলের রাজা আম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি দ্য ফুডি নূরে। আজ আমি খাচ্ছি উত্তরবঙ্গ তথা রংপুরের বিখ্যাত সেরা, যেটাই বলেন না কেন, হাড়িভাঙ্গা আম। হাড়িভাঙ্গা আম উত্তরবঙ্গ তথা রংপুর বিভাগের পদাগঞ্জ, বদরগঞ্জ, তারাগঞ্জ, মিঠাপুকুর এই অঞ্চলগুলোতে সবচাইতে বেশি হয়ে থাকে। আর হাড়িভাঙ্গা আমের একটা বিশেষত্ব হচ্ছে হাড়িভাঙ্গা আমগুলো গোল হয়ে থাকে। এই দেখতে পাচ্ছেন হাড়িভাঙ্গা আম মোটামুটি গোল সাইজের। এই আমটা মোটামুটি কাঁচায় খেতে হয়, বেশি পেকে গেলে এই আমটা খাওয়া সম্ভব হয় না। যেমনটা দেখতে পাচ্ছেন এই আমটা বেশি পেকে গেছে, নরম হয়ে গেছে। আর এই আমটা বেশি পাকেনি, কাঁচা কাঁচা ভাব ছিল। এই আমটা ভালো লাগবে। তাহলে আমি খাওয়া শুরু করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফলের রাজা আম। আপনাদের আরও একটা জিনিস দেখাই, যদি এরকম নরম হয়ে যায় তাহলে ওই আমটা একটু টক টক লাগবে। আর এরকম যদি কাঁচা কাঁচা ভাব থাকে তাহলে সেই আমটা চিনির চেয়েও মিষ্টি যদি থাকে সেরকম লাগবে, যেমন মধুর মতো লাগবে। রংপুরের বিখ্যাত এই হাড়িভাঙ্গা আম সারা বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন দেশে এই আম এখন রপ্তানি হচ্ছে। বিদেশের মাটিতে থেকে অনেকে এই আমের স্বাদ নিতেছেন। আম অনেক ভালো লাগে। এই যেমন এই আমটা একটু নরম হয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন। এই আমটা টক লাগবে। এই আমের আরও একটা বিশেষত্ব হচ্ছে এই আমের কোনো ধরনের আঁশ হয় না, আঁশবিহীন। এই আম দুধ দিয়ে খাওয়া যায় না। অনেকেই খায় কিন্তু আসলে খাওয়া যায় না, মানে এটা বেশি পেকে গেলে টক হয়ে যায়। এটা কাঁচায় খেতে হয়। তাছাড়া এই আমের একটু আটি বড় থাকে। তা বড় থাকে বলতে মাঝারি আকারের থাকে। এর ছাল কিন্তু খুবই পাতলা, হাত দিয়েও ছেলে খাওয়া যায়। মূলত এই আমটা কেটে খাওয়াটাই বেটার। যারা বিভিন্নভাবে আম নিতেছেন, অনলাইনে হোক আর যেভাবেই হোক আম কিনতেছেন, তারা অবশ্যই দেখবেন আমটা কাঁচা কিনা। বেশি পাকা আম নেবেন না, কাঁচা আমটা নেবেন, তাহলে আপনি জিতবেন। আর যদি পাকা আমটা নেন তাহলে আপনি ঠকবেন। কারণটা আগেই বলেছি, এই আমটা পাকলে ভালো লাগে না।
আম বেশি খাওয়া যায় না, আম বেশি খাইলে আমাশা হয়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।